আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি ফিজিক্সের ওয়ান শট রিভিশন ক্লাস, যেটা একদম কম্প্যাক্ট আকারে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে তোমাকে একটি গুছানো রিভিশন ক্লাস দিয়ে দেওয়া হবে। তো আজকের ক্লাসটা হচ্ছে তোমার কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের উপরে। চলো আমরা লেকচারটা শুরু করি। লেকচারের প্রথমেই বা কাজ, শক্তি, ক্ষমতা, প্রথমে আমরা কাজ দেখবো, তারপর ক্ষমতা, তারপর শক্তি দেখবো। ধরো কাজ। কাজ কি? কাজ হচ্ছে কাজের ফর্মুলাটা আমরা দেখি। কাজের ফর্মুলা একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ, আর একটা হচ্ছে তোমার পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তাহলে ধ্রুব বল দ্বারা কাজ W = F ডট S, মানে ডট গুণ। তার ডট গুণ আমরা জানি A ডট B হচ্ছে কি AB cos θ। তাহলে এখানে ধরো এটা A এটা B, তাহলে কি FS cos θ। এটা হচ্ছে তোমার ধ্রুব বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হলে W = ইন্টিগ্রেশন দিয়ে SI, তারপরে লোয়ার ক্যাপ হচ্ছে SI আর আপার ক্যাপ হচ্ছে SF, মানে এটা হচ্ছে তোর শুরুর, এটা হচ্ছে শেষ, তারপরে F আর দূরত্বের বল আর দূরত্বের ডট গুণটা আবার আমরা কিভাবে লিখতে পারি? FS cos θ এইভাবে লিখতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। তারপর এটার আমরা কাজের মাত্রা কি? কাজের মাত্রা হচ্ছে তোমার কাজের একক হচ্ছে জুল, আর মাত্রা হচ্ছে mL/T−2। তারপরে কাজ কি? কাজ একটা আছে শূন্য কাজ, নেগেটিভ কাজ, আর একটা আছে পজিটিভ কাজ। শূন্য কাজ কি? কত ডিগ্রির কোণে। দেখো এখানে এই যে আমি যদি ধ্রুব বল দ্বারা কৃত কাজের এখানে যদি ধরো 90 ডিগ্রির কমে, 90 ডিগ্রি কম মানে 90 ডিগ্রি না, 90 ডিগ্রি কম, এটা কিন্তু 90 ডিগ্রি কম, 90 ডিগ্রি না, এখানে জাস্ট 0 ডিগ্রি সমান, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কম যদি আমি বসাই তাহলে এটা কাজ পাবো পজিটিভ। আর যদি 90 ডিগ্রি ডাইরেক্ট 90 ডিগ্রি বসাই তাহলে আমরা কাজ পাবো শূন্য। আর যদি আমরা 90 ডিগ্রিতে একটু বড় এবং 180 ডিগ্রি সমান এই গ্যাপের ভিতরে আমরা বসাই তাহলে আমরা কাজ পাবো নেগেটিভ। কাজেরটা বিষয়টা বুঝতে পারছো? তাহলে শক্তিকে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির একক আর কাজের একক সেম, জুল, আর মাত্রা দুইটাই সেম। শক্তি 9 প্রকার, 9 প্রকারগুলো আমরা দিলাম, এটা তুমি AI বা এটা জি নিচের দিকে টানতেছে। এটা যদি আমি এটা ছুড়ে মারছি তাহলে একটা বেগে চলে গেছে, তাহলে এটা হচ্ছে গতিশক্তি। এখন আমরা বিভব শক্তিকে আমরা এখানে ভাগ করব। বিভব শক্তিকে দুই ভাগে ভাগ করছে, একটা অভিকর্ষজ বিভব শক্তি, তারপর একটা স্প্রিং এর বিভব শক্তি। অভিকর্ষজ বিভব শক্তি আগের যে বিভব শক্তি ছিল ওইটা কারণে আমি উপরে তুলছি, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে। আর স্প্রিং এর বিভব শক্তি কি? স্প্রিং মানে আমি একটা স্প্রিংকে এবার চাপ দিব, চাপ দিলে এটা আস্তে আস্তে এখানে আসবে, তারপর এটা ধুম করে মেরে দিবে। দূরত্বটা হাফ বা সংকোচন করেছি ওইটা। তো শক্তি নিত্যতা সূত্র কি? শক্তি নিত্যতা হচ্ছে শক্তি কোনো ধ্বংস আর বিনাশ নাই, এটা হচ্ছে মূলত আলটিমেটলি শক্তি নিত্যতা। আর যদি তাহলে আমরা মোট শক্তি কিভাবে পাবো? মোট শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি, এই দুইটা। এটা একটা শক্তির নিত্যতা সূত্র যেটা আমাদের বইয়ে দেওয়া আছে। মোট শক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করি, আর বিভব শক্তিকে ই কে আর প্লাস ই ই পি দিয়ে আমরা বিভব শক্তি প্রকাশ করি, এই গতিশক্তির ই কে দিয়ে প্রকাশ করি। তারপরে চলে আসি আমরা ক্ষমতা। ক্ষমতা পড়ে, তারপর আরো টপিকস আছে। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে কাজ বাই সময়, মানে একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। এটা কি একক সময় টি, ডব্লিউ হচ্ছে, তাহলে কি ডব্লিউ কি? ডব্লিউ হচ্ছে তোমার কাজ, একক সময় কাজ করার ক্ষমতাকে, একক সময় কাজ করার হারকে ক্ষমতা বলে। আর এটাকে ডব্লিউ এর আমরা লিখতে পারি mgh, কিছুক্ষণ আগে যে কাজের, তাহলে এটাকে এভাবে রিপ্লেস করে। আবার এই ডব্লিউ কে আমরা লিখি হাফ mb স্কয়ার, এটাকে এভাবে লেখা যায়। বা এটাকে হাফ ডব্লিউ কে আমরা লিখতে পারি fs, তিনটাই লিখলাম, লিখে আবার আবার এটা f আমরা জানি ইকুয়ালস টু b, এটা আমরা b রিপ্লেস করলাম। আবার এটাকে আমরা f এর লিখতে পারি mg, f এর আবার লিখতে পারি ma/b, মানে অনেকগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি আর কি। আরো অনেকগুলো আছে, দিলাম না, যেগুলো লাগবে ওইগুলো দিয়েছি। তবে এটা একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আমরা লিখলাম। ক্ষমতার মাত্রা mL/T−3 গেল। অশ্ব ক্ষমতা, এটা আমাদের এই চ্যাপ্টার লাগে। 1 HP = 746 ওয়াট। তারপর কর্মদক্ষতা। কর্মদক্ষতা কি? আমাদের মোটরে ধরো আমাদের মোটর 1 HP লেখা আছে,
লেখা থাকবে। এখন আমার মোটরটা তো 1 HP পর্যন্ত কাজ করবে না, বা 746 ওয়াট পর্যন্ত কাজ করবে না। এটা একটা কাজ নির্দিষ্ট, ধরো 700 পর্যন্ত কাজ করছে। তো আমার তো একটা ওয়াট বলা ছিল ল্যাপটপ, আসলে ল্যাপটপে না, মোটরে যেটা বলা থাকবে এটা পি ইন বা প্রদত্ত ক্ষমতা বা প্রযুক্ত ক্ষমতা যেটা দেওয়া আছে। আর আমি যেটা ক্ষমতা যেটা বের করছি মোটরে যেটা আসলে করতে পারে, কার্যকর ক্ষমতা যেটা ওই পর্যন্ত করতে পারে, ওইটারে দিয়ে ওইটা ভাগ করে দিলে ইনটু 100 দিয়ে করলে আমি এটার ক্ষমতা পেয়ে যেত। ক্লিয়ার, একদম ক্লিয়ার। সংরক্ষণশীল বলকে ধরো আমি একটা বস্তুকে এখান থেকে উপরে তুলেছি এবং ছেড়ে দিয়েছি, আগে যতটুকু শক্তি ছিল বা কৃতকাজ করেছিল আবার পড়ার সময় সেম কৃতকাজ করেছে, সেটাকে বলে সংরক্ষণশীল। মানে শক্তির ধ্বংস নাই, বিনাশ নাই, জাস্ট যতটুকু করেছি ততটুকুই আছে। আর অসংরক্ষণশীল বল হচ্ছে যেটা কৃতকাজ, মানে পুনরায় ফিরে পাওয়া যায় না। ধরো আমি এটা তুলছি, এটা বাইরের বাতাসের কারণে অনেকটা শক্তি ধ্বংস হয়ে গেছে, তার মানে সবটা শক্তি তো আমি পাবো না। তো এখানে কিছু শক্তি ধ্বংস হয়ে গেছে, এটাকে বলে অসংরক্ষণশীল। বুঝতে পারছো বিষয়টা? সিম্পল। গতিশক্তি ভরশক্তির মধ্যে, সরি, গতিশক্তি ভরবেগের মধ্যে আমরা একটা সম্পর্ক দেবো। গতিশক্তি ভরবেগ, গতিশক্তি আমরা ইকে, আর ভরবেগরা পিবি, সরি পি, শুধু পি, এমবি মূলত ভরবেগকে প্রকাশ করে। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। এটা আমরা হাফ এমবি স্কয়ার, ইকে আমরা হাফ এমবি স্কয়ার, হাফ এমবি স্কয়ার আমরা ধরো উপরে একটা এম নিচে একটা এম দিয়ে গুণ করলে এইটা আসে। এটা আসার পরে এটারে আমরা ধরো আমরা পি ইকুয়ালস টু কি জানি, এমবি, তাহলে আমরা এখানে একটা পিবি, এটা হোল স্কয়ার হয়, আর এটা আমরা পি বানিয়ে দিতে পারি এম জায়গায় বসিয়ে দিলে আমরা এই সূত্রটা পাই। এটা তাহলে আলটিমেটলি এটা আমরা ব্যবহার করে অনেকগুলো ম্যাথ করতে পারবো। ভরবেগ দেওয়া থাকবে, এম দেওয়া থাকবে, বেগ দেওয়া থাকবে, এটা দিয়ে আমরা একটার সাথে একটা টুকটুক করে বের করে ফেলবো। এটা পারো, জাস্ট রিভিশন দিতেছি। রিভিশন ক্লাস মানে তুমি জানো, আর না জানলে যেটা বলতেছি এটা বিশ্বাস করে নাও, মেনে নাও, পরীক্ষায় ভালো করতে পারবো। সরল দোলক, একটা সরল দোলক কি, যে ওরা এভাবে ঘুরতেছে, এই যে এটা ধরো, এটা ববের একটা বল লাগিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে ঘুরতেছে, এটাকে বলে সরল দোলক। সরল দোলকে বব তুলতে, যে ববের মধ্যে একটা বস্তু থাকে না, বস্তুর উপরে তুললে একটা কৃতকাজ হবে না, ছেড়ে দিলে একটা কৃতকাজ হবে, গতিশক্তি হবে, ওইগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করবো। সরল দোলকে ধরো টিটা দেওয়া নাই, সরল দোলকটা আমি এখান থেকে এখানে তুলছি। চিত্র দেখো ভাই, চিত্র সরল দোলকটা এটা, সরল দোলকে এটা কি, এখানে একটা বস্তু লাগানো আছে, ওই বস্তুটা একটা নির্দিষ্ট দূরত্বে সুতা দিয়ে বাঁধা আছে, ওই সুতাটা আমরা এল দিয়ে প্রকাশ করছি, তাই না? এল দিয়ে এইটারে যখন আমি এখানে নিব, উপরে টান দিয়ে এবার সুন্দর করে উপরে তুলে ফেলবো। তুলে ফেলার পরে কিন্তু এটা এখানে চলে গিয়েছে, উপরে চলে গেছে। এটার কিন্তু তোমার টিটা দেওয়া না, এখানে টিটা দেওয়া না, আমার জাস্ট এটা দূরত্ব দেওয়া আছে। তো মানে টিটা দেওয়া নাই, টিটা না দেওয়া থাকলে আমরা কি সূত্র করবো? প্রথমে আমরা জানি কি, বিভব শক্তি কষ্ট mgh। এখন আমার এই এইচটা, আমার বস্তুটা ছিল এখানে গেছে, তার মানে আমি তো এটা আনুভবিক ওয়াই একে বরাবর দূরত্বটা মাপবো, আমি এইদিকে দূরত্ব মাপবো না, কারণ আমার জিটা নিচের দিকে এইভাবে কাজ করতেছে, এটা এই কোনাকুনি কাজ করে না, উপাংশ ভাবে নিচের দিকে কাজ করে। তো নিচের দিকে যদি কাজ করে, তাহলে নিচের দিকে আমি কিভাবে আসবে? আমার তো দরকার এই জায়গাটা। এখন আমি দেখো পিথাগোরাস, এটা তো এই দিকে টান দিলে এখানে 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে না, এক্স অক্ষ ওয়াই অক্ষ 90 ডিগ্রি হচ্ছে। 90 ডিগ্রি হলে এইটা আমার তো দরকার এই দূরত্বটা, অর্ধেকটা দূরত্ব, তারপরে আমি পুরাটা দূরত্ব হচ্ছে কি এল, এখানে এল ছিল, হয়তো দেখতে একটু ছোট বড় হইতে পারে, বাট আলটিমেটলি এটা এল, কারণ ববটা তো এটাই ছিলাম, এটা এখানে নিয়েছি। এখন আমার কাজ কি, আমি যদি ধরো আমার তো এই এজটা দরকার, কতটুকু উপরে উঠেছে, এই জায়গাটা দরকার না। এখন আমি যদি এটা কিভাবে বের করতে পারি, আমি যদি এটার দূরত্ব জানি আর মেইন দূরত্বটা থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে তো আমি এটা পাবো। এই কাজটাই করেছি, এটা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা লম্বটা বের করেছি, লম্বটা বের করে মেইন দূরত্ব থেকে এটা বিয়োগ করে দিছি, তারপর আমার এইচ এসে গেছে, এইচ এর মানটা আমি এখানে বসিয়ে দিলে এইটা আসে। আর যদি টিটা দেওয়া থাকলে কি করব, আমরা এই এল এর এইদিকে হচ্ছে এল সাইন টিটা, আর এইদিকে এল কস টিটা নিয়েছি, মানে এলটা তো এতটুকু পর্যন্ত ছিল। তো নেওয়ার পরে আমার তো দরকার এতটুকু, মেইন দূরত্বটা থেকে এটা বিয়োগ করে দিলে আমি যে ইয়েটা ছিল ওইটা পেয়ে যাবো। যদি টিটা দেওয়া থাকে, টিটা না দেওয়া থাকলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করবো। দুইটা সূত্র সুন্দর করে মুখস্থ করে ফেলবা, আগে চিত্রটা বুঝবা, তারপরে মুখস্থ করবা। বুঝে মুখস্থ করা কোনো অন্যায় নেই, মুখস্থ না করলে পরীক্ষা হলে ভুলে যাবা, কেউ সাহায্য করবে না। শিকল টেনে কৃতকাজ, একটা শিকল ধরো, একটা বস্তুকে ধরো এখানে একটা শিকল এভাবে বেঁধে দেওয়া হলো, শিকল একটা এইদিকে আছে, আমি শিকলটা টান দিলাম, শিকলটা তো ধরো এতটুকু ছিল, শিকল টান দিয়ে উপরে উঠে গেছে। শিকলটা ধরো এক টেবিলের উপরে, এরকম একটা টেবিল আছে, টেবিলের উপরে এই সাইড দিয়ে শিকলটা টান দিলে শিকলটা কিছুটা উপরে উঠবে। এই যে আমার শিকলটা কিন্তু এতটুকু পর্যন্ত নিয়ে কাজ করা হবে, জাস্ট এতটুকু। শিকলটার এই উপরেরটা নিয়ে কোনো কাজ নাই, জাস্ট যতটুকু ঝুলে ছিল ওইটুকু নিয়ে কাজ করবো। শিকলটা কি, শিকলের একটা নির্দিষ্ট একটা দূরত্ব থাকবে, যতটুকু ঝুলে ছিল ওইটার আমি দুইটা ভাগ করবো, কারণ আমার তো সম্পূর্ণ দরকার, আমার গড় মান দরকার, এই জন্য আমি দুইটা ভাগ করবো। আমার কৃতকাজ সূত্র কি mgh, তাহলে এইচ কি, এইচ আমার তো গড় মান দরকার, তাহলে দুইটা ভাগ করে দিব এল রে, মানে এলটাই তো পুরোটা শিকলের অর্ধেক, মানে যতটুকু ঝুলে ছিল ততটুকু দুইটা ভাগ করে দিলে আমরা এটা কৃতকাজ পেয়ে যাবো। দেখো এম হচ্ছে যতটুকু শিকল টেনেছি ততটুকু বল, আর এল হচ্ছে যতটুকু শিকলে টেনেছি ততটুকু দৈর্ঘ্য, যতটুকু শিকল টেনেছি ততটুকুর দৈর্ঘ্য।
মেঘ দ্বারা কৃত কাজ, মেঘ আকাশে মেঘ জমে থাকবে, মেঘটা ভূমিতে পড়বে, ভূমিতে পড়লে বলবে ওই ভূমিতে যে পড়ছে পানি, ওই পানির কৃত কাজ করতো। তাহলে আমরা কি বলবো, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা জানি এমজিএইচ, এমজিএইচ, কিন্তু পানির এমজিএইচ, কিন্তু পানির এম রে আমরা লিখতে পারি, এম হচ্ছে আমরা জানি রো ইকুয়ালস টু এম/বি, এম/বি। তাহলে এম ইকুয়ালস টু কি, রো বি। বি রে আবার কিভাবে লিখতে পারি, বি রে লিখতে পারি এ বি ইকুয়ালস টু এ ইন্টু এল। এল রে বা এল, এই যে এল বা ডি যে কোনো একটা দিয়ে এখানে প্রকাশ করছি, এটা হচ্ছে এইচ রো বি। এটা আলটিমেটলি এই সূত্রটা আসছে। এখানে দেখো পানির ঘনত্ব ডি হচ্ছে পানির স্তরের উচ্চতা, ধরো পানিটা এখানে পড়ছে না, পরে একটা পানির একটা স্তর উচ্চতা করছে না, এটা হচ্ছে ডি। আর মেঘের উচ্চতা, মেঘটা কতটুকু উপর থেকে পড়ছে, এটা হচ্ছে ধরো নিচে জমা হয়েছে মেঘটার উপরে, মেঘটা ছিল না, ওই মেঘটার উচ্চতা। ডিটা হচ্ছে এই যে মেঘটা যে পরে জমছে ওই জমার উচ্চতা। এ হচ্ছে ক্ষেত্রফল, এই মেঘটা তো একটা ক্ষেত্রফলের মধ্যে ছিল, বা পানিটা যে ক্ষেত্রফলের ছিল, পানির ক্ষেত্রফল। বি হচ্ছে পানির আয়তন, সিম্পল। তারপর বস্তুর অবস্থানের পরিবর্তনে কৃত কাজ, এখানে আমরা বস্তুর অবস্থান পরিবর্তন কৃত কাজ। বস্তু মানে সুষম, একটা সরু সুষম দণ্ড, ধরো একটা সরু সুষম দণ্ড, এটা কৃত কাজ বের করতে হলে আমার কি করতে হবে, দুইটা ভাগ করে দিলে আমার গড় মানটা পাবো, গড় মানে গড় উচ্চতাটা পাবো। গড় উচ্চতাটা আমরা তো এটা ধরো এইভাবে দাঁড়ায় আছে, আমরা তো এখানে উচ্চতা দাঁড়ায় আছে, এখানে 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 এখানে, এটার জন্য আমরা কি গড়টা নিব। আর এই সম্পূর্ণ বস্তু আমার যদি বলতো জাস্ট এই ক্যাপটা, তাহলে আমি এই ক্যাপটার উচ্চতা নিতাম, কিন্তু আমার তো পুরো বস্তুটাই ভূমির সাথে লাগে আছে, তাই না? তো আমি কি করবো, এটা গড়টা নিয়ে গড়টার মধ্যে যতটুকু কৃত কাজ ততটুকু দেখা যাবে। এই জন্য আমরা এই উচ্চতাটা গড় নিয়েছি। নিরেট সিলিন্ডার দ্বারা কৃত কাজ, এই যে সূত্র, নিরেট সিলিন্ডারের মধ্যে সিলিন্ডারতে একটা ব্যাস আছে আর উচ্চতা আছে, এটা হচ্ছে ব্যাসটা আর এটা হচ্ছে উচ্চতাটা। উচ্চতাটা গড় নিব, ব্যাসটা গড় নিব, কারণ সিলিন্ডার সবটার আমি তো সবটা কোনা 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 ইন্টিগ্রেশন করে নিতে পারবো না। তার ইটের অবস্থানের পরিবর্তন, ইটের অবস্থান কি, একটা ইট ধরো এভাবে এভাবে আছে, ইটটার যখন ইটটা এভাবে আছে, ইটটা যখন আমি হারা করে দিব, ইটটা তখন এভাবে চলে যাবে। তখন এটার অবস্থানের পরে একটা এটার উচ্চতা দেওয়া থাকবে আর এটার ব্যাসার্ধ দেওয়া থাকবে ইটের। একটা উচ্চতার দিকে কাজ করে, এটার উচ্চতা এটা তো এভাবে 3 গুণাকার থাকবে, ওইদিকে ব্যাসার্ধ থাকবে, এটা তোমরা জানো। তাহলে যেটা বৃহত্তর তলটা, একটা তল থাকবে, তো ওই যে নিচের একটা তল, বৃহত্তর তলটা হবে ভূমিতে থাকবে সবসময়, আর যেটা ক্ষুদ্রতম তল এটা উপরে চলে যাবে। তো এটা আমরা সূত্র, এইটা আমরা ব্যবহার করবো। তারপর হাতুড়ি কি করতে কৃত কাজ, এটা আমি স্পিডে করে দিয়েছি, এর রিজন হচ্ছে এটা তুমি কুইক রিভিশন দিবা, তুমি এগুলো জানো, জাস্ট তুমি এমনিতেই একটা রিভিশন দিবা, যাতে তোমার তাড়াতাড়ি তুমি কোনো কিছু ভুল আছে কিনা, বা তোমার হয়তো ওই সময় পড়ার মুড থাকবে না, জাস্ট এটা দেখলে তোমার চ্যাপ্টার সম্পর্কে একটা সুন্দর একটা আইডিয়া চলে আসবে। তারপরে দেখি একটু জুম করে নি, উলম্ব দেওয়ালে কৃত কাজ, হাতুড়ি করতে হাতুড়ি দিয়ে ধর আমরা যে দেওয়ালে বাড়ি দিই, এটা কিন্তু একটা কাজ করে না দেওয়ালে। একটা হচ্ছে উলম্ব দেওয়ালে বলতে কি, তোর দেওয়ালটা এভাবে হারা আছে, আমি হাতুড়ি দিয়ে পেরেক মারতেছি, কৃত কাজ করতেছি। উলম্ব দেওয়ালে কৃত কাজ হচ্ছে ডাইরেক্ট ½ MB²। আনুভূমিক দেওয়ালে, আনুভূমিক কি, ধরো দেওয়ালটা এভাবে শুয়ে আছে, ওইটার মধ্যে আমি কৃত কাজ এভাবে বাড়ি দিতেছি লোহার মধ্যে, তাহলে কি ½ MB আর প্লাস MGS, কারণ আমি হাতুড়িটা উপর থেকে তুলে দিতেছি, আর ওই সময় কিন্তু এভাবে দিছি, যার কারণে ½ MB² হয়েছে, ডাইরেক্ট শুধু জাস্ট হাতুড়ির ব্যাগটা গিয়ে আঘাত করছে। তো তখন কিন্তু আমার এই যে জি নিচের দিকে টানছে, বাট এটা এদিকে গিয়েছে, কারণ যেদিকে ব্যাগ যাবে ওইদিকে আমরা কাউন্ট করবো। তাহলে কি এখন কি এদিকে গিয়েছে, তাহলে এদিকে কিন্তু HG কাজ করতেছে, নিচের দিকে টান দিয়েছে এবং সরণটা ওইদিকে করতেছে, যার কারণে আমার MGS প্লাস নিতে হয়েছে। আর চাঁদে যদি পেরেক দিই, দেখো পেরেকটা কিন্তু অর্ধেকটা ঢুকবে, এটা কিন্তু একটা বাধা দিবে। আর তো এটা কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দিছি, এটার উপরে পড়েছে, কিন্তু পেরেকটার উপর যখন আমি বাড়ি দিব, পেরেকটা কিন্তু কিছুটা বাধা দিবে। বাধা দেওয়ার কারণে এই যে আমার যে জি এর বলটা এটার উপর গিয়ে প্রয়োগ করে বাধা খাবে, যার কারণে এটা আমি বিয়োগ করে দেবো। যদি চাঁদের উপর পেরেক মাথা যায়, সাথে কি পেরেক এত সহজে ঢুকতেছে না। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে ঘর্ষণের ধ্রুবক, W=F A। ওই সময় আমরা শিখেছি FS cos θ, আর এখানে F এর জায়গায় আমরা জাস্ট ওই যে ঘর্ষণ ধ্রুবকের মানটা ব্যবহার করে ঘর্ষণ কতটুকু দূরত্বের মধ্যে ঘর্ষণ ঘটেছে ওইটা S, আর কতটুকু টিটার মধ্যে করছে ওইটা প্রসেস। জানো, এটা তোমরা জানো ভাই, সব জানো, আমি জানি, আমি জাস্ট তোমাদের রিভিশন করে সাহায্য করতেছি। বেশি আর মানে 2টা স্লাইড আছে। তবে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, তো একবার বোঝাইছি যে ওই স্প্রিংটা কতটুকু সংকোচন করেছে। ধরো একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, আমি ধরো চাপ দিয়ে এটা ছোট করে অতটুকু নিয়ে আসছি, তাহলে এটা আগে ছিল এখানে নিয়ে আসি, তাহলে যতটুকু সরণ ঘটেছে এটা হচ্ছে X। আর স্প্রিং একটা ধ্রুবক দেওয়া থাকবে যে K, ওইটা আমি বসে X কতটুকু, এটা তো X এর প্রাথমিক, আর 2 নাম্বার আর 1 নাম্বার থেকে বিয়োগ করলে এটা পেয়ে যাবো। আবার স্প্রিং আবার এটার আমরা লিখতে পারি কারণ আমরা জানি F=KX, তাই আমি যদি এখানে একটা K আর একটা X নিয়ে নিই, তাহলে
এফ ইকুয়ালস টু কে এক্স আসে না, ওইটাই রিপ্লেস করে জাস্ট এই সূত্রটা বসাইছি। যদি বল দেওয়া থাকে, যদি স্প্রিং ধ্রুবক দেওয়া থাকে এটা, বল দেওয়া থাকলে এটা ব্যবহার করবো। ঠিক না? ঠিক। দেখো দেখো, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা তোমরা, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, জি এর মান 6.63 ইন্টু 10⁴ কত মনে নাই, তোমরা দেখে নিও। এম এর মান পৃথিবীর ভর 6.4 ইন্টু 10⁴ মেবি। তারপরে এটা হচ্ছে যে বস্তুটা আমি মহাকর্ষতে আমার আশেপাশে কাজ করতেছি, একটা দুইটা মহাবিশ্বে দুইটা বস্তুর আকর্ষণকে মহাকর্ষ বল বলে। তাহলে এই দুইটা যে কাজ করতেছে, ওই কাজটা একটা তো ধরো আমি পৃথিবীর আর একটা বস্তুর মধ্যে করতেছে, তাহলে পৃথিবীর যে বস্তুটা, পৃথিবীর বস্তুটা তো এটা মুখস্থ মান, আর একটা ছোট একটা বস্তু ধরো কলমটা টানতেছে, ধরো আমি এখান থেকে এখানে তুলছি, তোলার পরে দেখো এটা একটা, এখানে আগে এতটুকু দূরত্ব ছিল, ধরো এতটুকু দূরত্বে আর দূরত্ব আছে R1, আর এটা হচ্ছে R2 দূরত্বে, R2 R1টা এটা, R2 এটা, এটা তো বুঝতে পারছো, এইটা আমরা এখানে বসিয়ে দিব। ইট দ্বারা কৃত কাজ, এটা কিছুক্ষণ আগে বুঝাইছি। এটা হচ্ছে আরেকটা ছিল, ইটটা খাড়া করলে কত টাকা, এটা হচ্ছে ধরো আমি অনেকগুলা ইট ব্লক আকারে এভাবে 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 এবার সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলে এটা দেখো কৃত কাজ হতে হবে। তখন আমি কি করব, এটা ডাইরেক্ট এই ফর্মুলাটা ব্যবহার করা যাবে যে mgs ইকুয়াল টু n(n-1/2), যে কতটুকু উচ্চতা পর্যন্ত ইট সাজাইছি আর n কয়টা ইট সাজাইছি দিয়ে এই ফর্মুলাটা ফেলে দিলে আমার মান চলে আসবে। এখন মই দ্বারা কৃত কাজ, মই দ্বারা কৃত কাজ কি, ধরো একটা বিল্ডিং, এটা বিল্ডিং এর মধ্যে একটা মই লাগিয়ে দিবে, মই লাগিয়ে বলবে যে এটা কি দেওয়ালের সাথে কোন থাকলে, ধরো এই দেওয়ালের সাথে টিটা দেওয়া থাকবে, দেওয়ালের সাথে টিটা থাকলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলা ফেলে দিব। আর যদি এই যে আনুভূমিকের সাথে টিটা দেওয়া থাকে, তাহলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলা ফেলে দিব, ফলে দিলে আমার মান এসে যাবে। ভূমির সাথে কোন হলে এইটা, আর আনুভূমিকের দেওয়ালের সাথে বা দেওয়ালের সাথে ধরো এখানে থাকলে এটা ব্যবহার করবো। ঠিক না? ঠিক। mgh/cos θ, এটা নিতেছি, উপাংশ নিতেছি, কারণ আমার এইদিকে বস্তুটা নিয়ে কাজ করতেছে, এই জন্য আমি উপাংশ নিয়ে নিতেছি। উপাংশ নিতে হবে, আমার সোজা দিকে কাজ করে, এক্স ও এক দিকে কাজ করে, এটা তো আমি এই দিকে যাচ্ছি, কোনাকুনি যাচ্ছে, তো আমার উপাংশ নিয়ে নিতে হবে। পরন্ত বস্তু গতিশক্তি, পরন্ত বস্তু গতিশক্তি বিভব শক্তি। পরন্ত বস্তু, একটা বস্তু বলবে যে ধরো 5 মিটার উপর থেকে পড়তেছে, এটা কতটুকু উচ্চতায় ভূমি থেকে কতটুকু উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে, তখন আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা পাবো। এটা হচ্ছে কত গুণ, ধরো 3 গুণ বলবে, 3 গুণ এইচ কতটুকু উচ্চতায় ফেলছে, ধরো 10 মিটার উচ্চতায়, আর বলবে যে কতটুকু, ধরো এইচ বলতেছে যেহেতু 5 মিটার উচ্চতা থেকে আমি এটা ফেলছি, ভূমি থেকে কতটুকু উচ্চতায়, তাহলে ভূমি থেকে ধরো এটা ধরে নিলাম এক্স, আমি বললাম এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 3 গুণ হবে, তাহলে 3 গুণ বসাবো, এইচ হচ্ছে পুরো কতটুকু মোট উচ্চতা ছিল, আর এটাতে আমি কতটুকু উচ্চতায় মিলিত হবে এটা বের করবো, আর এন তো বলে দিছি 3 গুণ যোগ করে দিব। সিমিলার এটা বিপরীতটা, এটা গতিশক্তি বিভব শক্তির বললে এইটা ব্যবহার করে দিব। তারপর পোয়া সংক্রান্ত আর কি আছে, শেষ 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 কয় মিনিটে শেষ, মাত্র 20 মিনিটে। কুয়া সংক্রান্ত কি, একটা কুয়া দিয়ে থাকবে, কুয়া অনেক সময় দেওয়া থাকবে, ধরো হাফ পানি দেওয়া থাকবে, অনেক সময় ফুল পানি দেওয়া থাকবে। কুয়া আমরা জাস্ট বিভব শক্তি কি mgh, এখন হচ্ছে পানির যে গড় সরণটা, এটা নিয়ে আমাদের একটু ঝামেলা হবে। পানির গড় সরণ তো ধরো এটা পানিটা ফুল করা, এখানে আছে এইচটা কি, এইচটা হচ্ছে এই যে এইচটা হচ্ছে পানি শূন্য উচ্চতা আর পানি পূর্ণ উচ্চতা। পানি শূন্য উচ্চতা কি, এই যে পানি শূন্য এইটা, ধরো এটা হচ্ছে h1, আর পানি পূর্ণ উচ্চতা হচ্ছে এটা h2। তাহলে একটা আরেকটা বিয়োগ করে দুইটা ভাগ করে দিলে আমরা ঘর্ষণ পেয়ে যাব। তাহলে mgh এর জায়গায় ঘর্ষণ বসাই দিব, m রে আবার লিখতে পারি রবির বি রে আবার লিখতে পারি যেহেতু পাই আর স্কয়ার h, এটা এইভাবে আসছে সাজিয়ে। তার পানির ঘনত্ব, কুয়ার ঘনত্ব, h হচ্ছে উচ্চতা, h হচ্ছে গড় উচ্চতা। বুঝতে পারছো? আর কিচ্ছু নয়, আর কিছু বোঝাও লাগবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবে, ভালো রাখবে সবাইকে, সুন্দরভাবে পড়াশোনা করো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আর রিভিশন ক্লাস কিরকম লাগতেছে কমেন্ট করে জানাও, বন্ধুদের মাঝে শেয়ার করো, বন্ধু